চলো চলো খাই খাই খাই, আবার খাবো। কি দিদি ভাই, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ খুব ভালো আছি। কি তোমার দোকানের নাম আবার খাবো? হ্যাঁ, আমার দোকান। এরকম নাম কেন আবার খাবো? মানে হচ্ছে কেউ খেয়ে আসে, এরকম আমি খেয়ে এসেছি, খেয়ে আসার পরে যদি কারুর মনে হয় রাস্তা থেকে যেতে যেতে যে এত সুন্দর খাবার আবার খাবো, আবার খাবো, হ্যাঁ সেই কারণে মানে মনে ইচ্ছা হলো আবার খেয়ে নিলাম। রাস্তা দিয়ে চলতে মানে চলা আসার পথে আবার খেয়ে নেবো, তাই তো? একদম। তো তোমার নামটা একটু বলে দাও। আমার নাম চম্পা বিশ্বাস। তোমারই দোকান তাহলে হ্যাঁ। এটা? আচ্ছা, তোমার দোকানে কি কি পাওয়া যায় সেটা একটু বলো। আচ্ছা, এখানে কি আছে? এটা পোলাও আছে। আচ্ছা, পোলাওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছো? কাঁচা লঙ্কা দিছি একটা, কাঁচা লঙ্কা দিছি একটা সেন্ট বাড়ানোর জন্য। কাঁচা লঙ্কা মানে একটা কাঁচা লঙ্কা যেটা ফ্লেভার আছে হ্যাঁ। সেটার জন্য, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। গন্ধটার জন্য। আচ্ছা, আর চিনে বাদামও দেওয়া? চিনে বাদাম, কাজু বাদাম দেওয়া, কিশমিশ দেওয়া। আচ্ছা, চিনে বাদামটা দিলে কি হয়? মানে খেতে একটা টেস্ট আসে, তার আচ্ছা, জন্য চিনে বাদামটা দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আর কি আছে? রাইস আছে। রাইস? হ্যাঁ। এটা কোন রাইস? ফ্রাইড রাইস, তাই দেখো তো? একটাও গায়ে গায়ে লাগবে না, মানে ঝুরো ঝুরো, তাই তো? একদম ঝুরো ঝুরো। আচ্ছা, এরপরে আর কি আছে? এরপরে চিকেন কষা আছে। চিকেন কষা? হ্যাঁ, দেখো বাবা, চিকেন। চিকেন কষা মানে পুরো ঝোল ঝোল চিকেন কষা? যেটাই বলো দিদি ভাই, এটা ঝোলই বলা হবে। আচ্ছা, সবাই চিকেন কষা বলে। তুমি ঝোল বলো? সবাই চিকেন কষা বলে, আমিও তো চিকেন কষা বলি। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে সবাই যেহেতু ঝোলটা খেতে বেশি পছন্দ হ্যাঁ, করে সেই কারণে তুমি একটু ঝোল ঝোল রেখেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এই পাশে এটা কি আছে? এটা চিলি চিকেন আছে। এটা চিলি চিকেন? হ্যাঁ। আচ্ছা, ভালোই তো পিস গুলো আছে। হুম। আচ্ছা, একটা কথা বলো, ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন দিয়ে নিলে কত পড়বে? 50 টাকা। 50 টাকা। ক পিস যাচ্ছে? 3 পিস যাচ্ছে। 3 পিস? হ্যাঁ 3 পিস। 3 এরকম পিস তো এখনো কোথাও শুনিনি 3 পিস না না, দিচ্ছে। 3 পিস যাবে, একদম ঠিক শুনেছো। একদম 3 পিস? একদম। আচ্ছা, পোলাও দিয়ে আর চিকেন কষা দিয়ে নিলে কত পড়বে? এটাও 3 পিস চিকেন, 1 আচ্ছা, পিস আলু যাবে। 3 পিস চিকেন? হ্যাঁ 3 পিস চিকেন। কি বলছো? শুনতে পাচ্ছো কি বলছে? 3 পিস চিকেন? হ্যাঁ 3 পিস। তোমরা শুনছো? 3 পিস চিকেন দিয়ে পোলাও দিয়ে নাকি যাচ্ছে কত? মাত্র 50 টাকা? মাত্র 50 টাকা। আবার এটা গোবিন্দভোগ চাল? হ্যাঁ গোবিন্দভোগ। অনেক জায়গায় তো বাঁশ কাটি নাকি এই সব চাল দিয়ে করছে, তুমি গোবিন্দভোগ চাল দিয়ে করছো? আমার মনে হলো যে এটা ভালো হবে, সবাই খেতে ভালো সুস্বাদু পাবে, তার জন্য আমি গোবিন্দভোগের চাল। গোবিন্দভোগ এইটার দামও 50 টাকা? হ্যাঁ, এটার দামও 50 টাকা। মানে মোটামুটি তুমি যাই দিয়ে নাও না কেন, মানে তোমরা যে যাই দিয়েই নাও না কেন, প্রত্যেকটার দামই 50 টাকা, তাই তো? আচ্ছা, তুমি আর কি করছো সেটা একটু? আমি বিরিয়ানিটা করছি। বিরিয়ানি? হ্যাঁ, দেখো। আচ্ছা, বিরিয়ানিটা তো দেখছি পুরো ঘরোয়া ভাবে রেডি করা। হ্যাঁ ঘরোয়া ভাবে, মশলা কম। মশলা কম? তাই দেখো বিরিয়ানির সাইজ। হ্যাঁ, আর চিকেনের সাইজ হ্যাঁ বেশ ভালোই বড় আছে, তাই তো? হ্যাঁ। কত বিরিয়ানির দাম কত? 60 টাকা। ও, 60 টাকা অনুযায়ী তো চিকেন আলুর সাইজ ঠিকই আছে। আর রাইসটা একটু দেখো কেমন ঝুরঝুরে। দেখো। হ্যাঁ, বেশ ভালোই ঝুরঝুরে আছে। তাহলে চিকেন বিরিয়ানির দাম কত? 60 টাকা। মাত্র 60 টাকায় দিচ্ছ চিকেন বিরিয়ানি? হ্যাঁ মাত্র 60 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার এখানকার অ্যাড্রেসটা আর টাইমিংটা একটু বলো। টাইমিংটা হচ্ছে, অ্যাড্রেসটা হচ্ছে পুরনো কাউন্টার, বনগাঁ 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে পুরনো টিকিট কাউন্টার যে ভেঙে দিয়েছে একটু সামনে এগিয়ে কুন্ডু জুয়েলার্সের অপোজিটে। আচ্ছা, একটা কথা বলো, তোমার এখান থেকে কি হোম ডেলিভারি হয়? হ্যাঁ দিদি ভাই। কোনো নাম্বার কি আছে যে ফোন করে নিলে? হ্যাঁ, সেই নাম্বারটা একটু আমাদের দর্শকদের বলে দাও। বনগাঁর মধ্যে 1 কিলোমিটার যদি ভিতরে হয় কোনো চার্জ লাগবে না। আচ্ছা, 1 কিলোমিটারের বেশি হলে সেক্ষেত্রে চার্জ দেওয়া লাগবে। আচ্ছা, আর তাহলে তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 8250625151। আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে। আর 1 কিলোমিটারের মধ্যে নিলে যারা বনগাঁবাসী রয়েছে এখনো পর্যন্ত জানো না যে তোমাদের আশেপাশে এরকম আবার খাবো একটা সুস্বাদু ঘরোয়া রান্না এখানে হচ্ছে, সেখানে বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস এত কিছু দিয়ে তারা কিন্তু চলে আসবে এই আবার খাবোতে, তাই তো দিদি? ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোম ডেলিভারিও পেয়ে যাবে। আর যারা কাছাকাছি রয়েছে তারা এখানে এসে খেয়ে নিতে পারবে, তাই তো? বসারও তো জায়গা রয়েছে? হ্যাঁ বসারও জায়গা আছে। বসারও জায়গা রয়েছে আর একদম ঘরোয়া ভাবে রান্না হয়, তাই তো? টাইমিংটা কি আছে এটা একটু বলো। টাইমিংটা 1টা থেকে খাবার পেয়ে যাবে। 1টার থেকে কটা পর্যন্ত? রাত 8টা 9টা অবধি। আর লাস্ট ওই টাইম হচ্ছে 11:30টা পর্যন্ত থাকি, যতক্ষণ খাবারটা থাকে। যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ কিন্তু তোমরা পাবে। আবার রাতের রুটি তরকারি হয়। রুটি তরকারি হয়? দাম কত? রুটি তরকারি দিদি ভাই কেউ শুকনো রুটি নেয় 5 টাকা পিস নেয়। আচ্ছা,
আর তরকাটা যদি নেয়, মানে কেমন কিসের তরকারি? তরকা না এমনি পাঁচ মিশালি তরকা। তরকা হ্যাঁ। এক তরকা। হ্যাঁ। এক তরকা কত? হ্যাঁ, এক এক তরকা তরকার করে দাম কত? 35 টাকা প্লেট। 35 টাকা প্লেট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে রুটি দিয়ে আর এক তরকা যদি কেউ নেয় সেক্ষেত্রে তাহলে মানে রুটি হিসাবে দাম পড়বে, তাই হ্যাঁ, তো? রুটি আর 5 হাফ টাকা পিস, আর আচ্ছা হচ্ছে আচ্ছা, তরকা তরকা হচ্ছে প্লেট হিসেবে। প্লেট হিসাবে, হ্যাঁ। এক প্লেট কি হাফ প্লেট এরকম হিসাবে, তাই তো? প্লেট হিসেবে ঠিক আছে, নেওয়া। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? এই যে আমার যে এই যে হ্যাঁ। দর্শকরা দেখছে সেই তার উদ্দেশ্যে দর্শকদের যে বলছি যে তোমরা খাবারটা এসে খেয়ে সামনাসামনি বলে যাও খাবারটা কেমন হয়েছে। যদি খারাপ হয়ে থাকে বলবে, আমি ভালো করার চেষ্টা করব। তাহলে শুনেই নিলে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর দিদির এখানে কিন্তু একবার হলেও কিন্তু এসে খেয়ে যাবে, আর হোম ডেলিভারি তো তোমরা বাড়িতেই পেয়ে যাবে। দাদা ভাইটাই এসছে আগে। আচ্ছা আমি এর আগে একবার এসেছিলাম, আচ্ছা। ফ্রাইড রাইস আর চিকেন নিয়েছিলাম। তো সত্যি খুব ভালো, দারুণ ভালো লেগেছিল। তো আমি আবার নেক্সট টাইমে আজকে আসলাম। তো আজকে আমি মানে বিরিয়ানিটা টেস্ট করলাম। তো এত কম দামে এত সুন্দর বানিয়েছে, এটা সত্যি মানে দাম হিসেবে বেটার, যথেষ্ট খুব ভালো। আমি অন্যান্য জায়গায় খেয়েছি, যথেষ্ট ভালো, খুবই ভালো লেগেছে।